আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কুষ্টিয়ার একজন ডিসির চিন্তাধারা কত সুন্দর। চলুন আমরা ওই ডিসির কথাগুলো শুনি। এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না, আমি তো পড়ে যাচ্ছি পেছনে, আমি পড়ে যাচ্ছি। এটা বাংলাদেশে টাকার যে অপচয়, আমি একটু আগেও একটা বক্তব্য উপস্থাপন করে এলাম, সেটা হলো যে সরকারি সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায়। এটা অপচয়, রাইট। এটা অপচয়। হ্যাঁ, আমিরুল মোমিনিন যেটা করেছিলেন সেটাও তো সম্ভব ছিল, এই টাকাটা বাঁচিয়ে তো জনগণের ঘাড়ে দেওয়া যেত। তো এটা তুমি একটু নোট নাও রিডেলজি, আমি ক্লিয়ার করে দিই। দুইটা ফির ক্ষেত্রে ট্যারিফ যেটা নেন সেটা হয়তো মাসিক একটা, ওইটা হয়তো নিতে পারেন, কিন্তু আপনি এই জায়গাটা তো কমাতে পারেন। আমার মনে হয় অনেক টাকা এই জায়গায় অবশ্যই পৌরসভার স্যার, এটা আমি আপনাকে বিমোদে আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এটা দেখবেন এবং একই সাথে ডিটেলজি তুমি এই জায়গাটায় কাজ করে মানুষকে একটু শান্তি দাও। এটা ওই সময় তারা করেছে, তারা অনেক বেশি খরচ করেছে আমার বিশ্বাস। এটা অত্যন্ত অ্যাম্বিশাস একটি চিন্তা চেতনার মধ্য দিয়ে তারা করেছিল। এই অ্যাম্বিশাস এ কারণেই হয়েছে আজকের এই চেয়ারের কারণে। ঠিক আছে, এত বড় চেয়ার বাংলাদেশে দরকার নেই, আমাকে না দিলেও হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা কাজ করার অবশ্যই সুযোগ রয়েছে। আমরা যেন তেন প্রকারে মানুষকে বুঝ দেওয়ার ক্ষমতা রাখি না। কথাগুলো তো শুনলেন, কত সুন্দর তার চিন্তাধারা। আল্লাহু আকবার। আমি তো মনে করি প্রতিটা অঞ্চলে এরকম ডিসির খুব প্রয়োজন, এরকম ডিসি থাকা খুব দরকার। যদি প্রতিটা জায়গায় এমন ডিসি থাকে তাহলে সরকারের শেয়ারে বলে যে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, যে একটা প্রোগ্রাম করলে, একটা যে কোনো একটা অনুষ্ঠান করলে, যে কোনো একটা সরকারি প্রোগ্রাম করলে বিভিন্ন খাতে কোটির কোটি টাকা উঠায় রাখে, দুর্নীতি করে, এগুলো বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে কথাগুলো কেমন লাগলো দয়া করে জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে।